আজকে আবার একটা নতুন জায়গার সন্ধান নিয়ে তোমাদের কাছে আমি চলে এসেছি। এটা কিন্তু 5টা থেকে খোলা হয়, তার আগে কিন্তু গেলে তোমরা খোলা পাবে না। রাম নাম ভজলে রাম নাম সুখধাম ভজলে রাম নাম সুখধাম ভজলে রাম নাম सुखधाम तेरा पूरन हो सब काम तेरा पूरन हो सब काम भजले राम नाम। কেমন লাগছে আপনাদের এই সেকেন্ড বৃন্দাবনে এসে? মানে আমরা যারা বৃন্দাবন যেতে পারি না তাদের জন্য কিন্তু উপযুক্ত জায়গা। রাধে রাধে। আমরা বৃন্দাবন ঘুরে এসেছি, অবশ্যই ঘুরে এসেছেন, তার সাথে কোনো মিল আছে? একদম একদম মনে হচ্ছে যেন ওরকমই। একদম। রামদাসঘাটে অনেকদিন ধনঞ্জয় দাস বাবা দাসঘাটে বাবা এখানে সিদ্ধ সাধন করেছিলেন। আচ্ছা আর সাধন করার পরে এখানে সিদ্ধি লাভ হয়েছিল। আচ্ছা, তাই ভাবলো গঙ্গাপাড়ে এমন একটা সুন্দর মন্দির। আজকে আবার এক নতুন জায়গার সন্ধান নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। কলকাতার খুব কাছেই তোমরা ঘুরে দেখতে পারো সেকেন্ড বৃন্দাবন। তো জায়গাটা কোথায় সম্পূর্ণটা দেখাবো, তার জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকবে। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। আচ্ছা, বলে রাখি কলকাতার খুব কিন্তু কাছেই এই সেকেন্ড বৃন্দাবন। তো তোমাদের যদি যেতে হয় দুপুর বেরিয়ে পড়বে, দুপুর বেরিয়ে পড়লে কিন্তু তোমরা পৌঁছে যেতে পারবে। তো চলো এখন ভেতরের দিকে যাওয়া যায়। তো এই কিন্তু আমরা টিকিট নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ এই মুহূর্তে। ঠিক আছে, এখন আমরা যাব হচ্ছে ডানকুনি। ঠিক আছে, ডানকুনির তোমরা ট্রেন ধরবে, দিলে কিন্তু তোমরা পৌঁছে যাবে দক্ষিণেশ্বর থেকে কোথায় যাচ্ছি তোমাদের দেখাবো। আর মন্দিরের গেটটা খোলে 5টার দিকে। তো চলো এখন যাওয়া যায়। আপাতত এখান থেকে আমরা বেরোবো এখন। 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে শিয়ালদা ডানকুনি যাওয়ার ট্রেনে আমরা উঠে পড়লাম দক্ষিণেশ্বর যাওয়ার উদ্দেশ্যে। ঘড়ির কাঁটায় এই মুহূর্তে হচ্ছে 4:13। আমরা এখন চলছি দক্ষিণেশ্বরের দিকে। তো তোমাদের কিন্তু পুরোটা দেখাবো, জার্নিটা দেখতে থাকো। বিধাননগর স্টেশন থেকে পরপর 2টো প্ল্যাটফর্ম পড়বে। প্রথমে দমদম জংশন, তারপর পড়বে বরানগর, তারপরেই কিন্তু দক্ষিণেশ্বর। মানে 2টো স্টেশন পরেই দক্ষিণেশ্বর পৌঁছে যাবে, আর মাত্র 5 টাকায় দক্ষিণেশ্বর পৌঁছে যেতে পারবে। আর সেখান থেকে টোটো কত নিচ্ছে সেটাও জানিয়ে দেবো ভিডিওতে। আচ্ছা, তো দক্ষিণেশ্বরে গিয়ে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। এরপর পড়ছে হচ্ছে বরানগর রোড। আচ্ছা, তোমাদের আরেকটা ইনফরমেশান আমি দিয়ে রাখি, যেটা হচ্ছে মন্দিরটা কিন্তু 5টা থেকে খোলা হয়, তার আগে কিন্তু গেলে তোমরা খোলা পাবে না। আমি আগেরবারেও গেছিলাম, আগেরবারে আমি 3টের দিকে গেছি, 3টের দিকে খোলা ছিল না। তাই বলছি তোমরা 5টার দিকে যেও। আর সেকেন্ড বৃন্দাবন যেটা বলছি, বৃন্দাবন কিন্তু কলকাতার ঠিক কাছেই।
তোমরা কিন্তু বেশ ভালো মতো ঘুরে দেখে নিতে পারবে। তো চলো এখন ট্রেন জার্নিটা এনজয় করো। এইখান থেকে ক্রস করে এসকেলেটর থেকে নেমে আমরা নিচে চলে যাব। ডান দিকে গেলে এদিক থেকে আমরা অটো ধরতে পারবো। চলো যাওয়া যাক সেকেন্ড বৃন্দাবন, আজকের ডেস্টিনেশন। চলো দেখাচ্ছি তোমার। এই হচ্ছে দক্ষিণেশ্বর, দেখতে পাচ্ছ। কিন্তু আজকে আমরা দক্ষিণেশ্বর যাব না। এই হচ্ছে দক্ষিণেশ্বর। তো আজকে আমরা কিন্তু দক্ষিণেশ্বর যাব না, আজকে আমরা যাব সেকেন্ড বৃন্দাবন। এখান থেকে অনেকে বৃন্দাবন করছে। তো কীরকম কী ভাড়া একটু শুনে নিই। দাদা এখান থেকে কাঠিয়া বাবার আশ্রম যায়? এখান থেকে দাদা কাঠিয়া বাবার আশ্রম যায়? হ্যাঁ। কত নেয়? কজন আছে? আমি একাই। একা রিজার্ভ করে 100 টাকা। আচ্ছা, এদিক থেকে যাওয়া যায় না আরেকটা? হেঁটে গেলে আপনাকে এদিক থেকে যেতে হবে, আর এখান থেকে গেলে 100 টাকা পড়বে। 100 টাকা নেয়, তাই তো? আচ্ছা, আপাতত এই দক্ষিণেশ্বরের সামনে এসেছি, ঠিক আছে। এটা হচ্ছে স্টেশনের গেটটা, ঠিক আছে। এখান থেকে বললো গেট থেকে বেরিয়ে এখান থেকে টোটো পাওয়া যায়। তো দেখা যাক, এইখান থেকে তোমরা ধরে নিতে পারবে কাঠিয়া বাবার আশ্রম যাওয়ার টোটো, অথবা অটো এখান থেকে যায় না, টোটো বললো ডান দিক থেকে ছাড়ে। তো এইটা হচ্ছে স্টেশন, দেখতে পাচ্ছ, এইটা স্টেশন। আর এদিক থেকে সোজা বেরিয়ে গেলে ডান দিকে হচ্ছে এখানে টোটো স্ট্যান্ড। তো চলো দেখা যাক এখন আপাতত টোটোটা পাওয়া যায় কিনা। আচ্ছা দেখো, এখান থেকে আমি টোটো পাচ্ছিলাম না, ঠিক আছে। এইটা হচ্ছে স্ট্যান্ড, দেখতে পাচ্ছ। এখান থেকে তোমরা টোটো পেয়ে যাবে। যেহেতু আমার তাড়া আছে, তো তার জন্য আমি এখান থেকে দাদার কাছ এখানে টোটোতে করে যাচ্ছি, যেটা 50 টাকা দিচ্ছে। কিন্তু এমনি তোমরা যদি শেয়ারে যেতে চাও, ধরো তোমরা অনেকজন মিলে এলে, 5-6 জন মিলে, তবে তোমরা এখান থেকে টোটো পেয়ে যাবে। ঠিক আছে, এইখান থেকে তোমরা পেয়ে যাবে, যেটা হচ্ছে 15 টাকা করে তোমাদের পড়বে। কিন্তু অটো তো যায় না গো, এই টোটোগুলো যাচ্ছে না এইখানে। তো যাই হোক, আমার এখন দেরি হয়ে গেছে বলে আমি তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছি। এইখানে দেখতে পাচ্ছ, এই টোটোতে করে কিন্তু তোমরা বেরিয়ে যেতে পারো, যেটা হচ্ছে 15 টাকা করে নেয়। কতক্ষণ লাগবে দাদা এখান থেকে? 10 মিনিট। আচ্ছা, এখান থেকে 10 মিনিট লাগবে কাঠিয়া বাবার আশ্রম যেতে, মানে সেকেন্ড বৃন্দাবন। তো চলো। আচ্ছা, এতক্ষণ জার্নি করার পর কিন্তু আমরা এখন পৌঁছে গেছি কাঠিয়া বাবার ঠিক আশ্রমের এখানে। মন্দিরের ভেতরে যাওয়া যাক। এই হচ্ছে মন্দির। মন্দিরটা অন্ধকার কেন? এই কারেন্ট চলে গেছে মন্দিরে? এই তো লাইট জ্বলেছে। খুব সুন্দর, দেখো এই জায়গাটা, ভেতরটা কিন্তু বেশ সুন্দর করে অন্ধকার কেন? राम नाम भजले, राम नाम सुख धाम भजले, राम नाम सुख धाम भजले, राम नाम सुख धाम। तेरा पूरन हो सब काम, तेरा पूरन हो सब काम भजले, राम नाम सुख धाम भजले, राम नाम सुख धाम। এই দেখতে পাচ্ছ, এখানেও কিন্তু বেশ সুন্দর।
এইখানটাও কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছে, দেখো এখানে। এই দেখতে পাচ্ছ রাধাকৃষ্ণের যেটা ঝুলন, যেটা বৃন্দাবনে আছে সেটাই কিন্তু নিধিবনে এটা এখানে দেখিয়েছে, কত সুন্দর লাগছে দেখো। আচ্ছা, এখান থেকে আমরা এইদিকে চলে যাব, এইদিকে দেখো। এই কাঠিয়া বাবার আশ্রম দেখে আমার যেটা মনে হয়েছে, হুবহু বৃন্দাবনের মতোই এখানে সমস্ত কিছু তৈরি করেছে আর এত সুন্দর করে প্রতিস্থাপন করেছে, তোমরা দেখে মুগ্ধ হয়ে যাবে। যারা যারা বৃন্দাবন যেতে পারছো না তারা কিন্তু একবার অবশ্যই এই জায়গাটা ঘুরে আসতে পারো। আর এখানে শ্রীকৃষ্ণের জন্ম লীলা, তার সাথে মাখন চুরি আর তার সাথে নরসিংহ যে অবতার, সেই সমস্ত কিছু কিন্তু এই মন্দিরের মধ্যে তুলে ধরেছে, এই আশ্রমের মধ্যে। খুব সুন্দর করে কিন্তু এই দেখো এখানে যে শিবের মূর্তিটা কতটা বড়, আর আশেপাশে আরও খুব সুন্দর সুন্দর দৃশ্য আছে, আমরা যেতে যেতে দেখবো। এই জায়গাটা তুলে ধরেছে, এই দেখো। দেখো আসতে চাচ্ছিলাম না তোমার, সুন্দর লাগছে। এটা কিন্তু পুরো জায়গাটা, বাহ। যারা যারা বৃন্দাবন যেতে পারছো না তারা এখানে এসে কিন্তু জায়গাটা দেখতে পারো, দেখো খুব সুন্দর করে করেছে এই জায়গাটা। এখানেই হলো না, এই দিকটা দেখো কত সুন্দর, কৃষ্ণের কত সুন্দর, দেখো রাধে রাধে মন্দির। तेरा पूरन हो सब काम, तेरा पूरन हो सब काम, भजले राम नाम सुख धाम, भजले राम नाम सुख धाम। আর এখানে দেখতে পাচ্ছ একের পর এক সব কটাই কিন্তু এরকম দেওয়া আছে। এই দিকটা তো তোমাদের দেখালাম একটু আগে, আবার একবার দেখিয়ে দিচ্ছি তোমাদের। আচ্ছা, এবার তোমাদের বলি, এই মানে এইরকম শান্ত পরিবেশ তোমরা যারা পছন্দ করো তারা কিন্তু তোমরা একদিনের ছুটিতে চলে আসতে পারো। খুব সুন্দর, সেকেন্ড বৃন্দাবন বলা হয় এই জায়গাটাকে। বৃন্দাবন অনেকটা দূরে, বৃন্দাবনে যারা আসতে পারবে না তারা কিন্তু এই সেকেন্ড বৃন্দাবন ঘুরে যেতে পারো। খুব সুন্দর জায়গা, আর বিকেল 5টা থেকে এই জায়গাটা খোলা হয়, তো তোমরা এসে একবার ভিজিট করো, আশা করি ভালো লাগবে। আর অনেকটা বড় জায়গা জুড়ে কিন্তু পরপর অনেকগুলো মন্দির আছে। আর সত্যি কথা বলতে কৃষ্ণের যে তোমরা স্টোরিটা, মানে কৃষ্ণের জন্ম থেকে আরম্ভ করে মাখন চুরি সমস্ত কিন্তু এই জায়গাটা কভার করেছে খুব সুন্দর করে। ওপরে কত বড় বড় মূর্তি দেখো, গণেশের মূর্তি দেখো, এটা গণেশের, এখানে এটা তো জগদ্ধাত্রী মা, দেখো এখানে কত বড় বড় মূর্তিগুলো এক একটা। আমার তো ক্যামেরার চার্জ শেষ হয়ে যাচ্ছে, এত পুরো মন্দিরটা ঘুরে দেখাতে দেখাতে তোমাদের। দেখতে পাচ্ছ এই দেখো, এগুলো দেখছিস তো গুরুভাইকে ভালো করে দেখো না, যাতে আসটা যে এখানে তুলবো এটা ভিডিও করে নাও। সুন্দর জায়গা। কেমন লাগছে আপনাদের এই সেকেন্ড বৃন্দাবনে এসে? মানে আমরা যারা বৃন্দাবন যেতে পারি না তাদের জন্য কিন্তু উপযুক্ত জায়গা। রাধে রাধে। আমরা বৃন্দাবন ঘুরে এসেছি অবশ্য। ঘুরে এসেছেন, তার সাথে কোনো মিল আছে? একদম একদম মনে হচ্ছে যেন ওরকমই, একদম পুরো সেম, পূর্ব যেমন ওই যে প্রেম মন্দির। হ্যাঁ, প্রেম মন্দিরের মতো পুরো সেরকমই। না, এটা হচ্ছে চার ধাম যে হয়েছিল না, চার ধাম আছে বৃন্দাবনে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রেম মন্দিরের প্রেম মন্দিরের সামনে। পাশে, হ্যাঁ হ্যাঁ।
অনেকটা ওইরকম। ওরকম টাইপের, মানে যারা বৃন্দাবন যেতে পারছে না তাদের জন্য উপযুক্ত জায়গা। খুবই এই সুন্দর। যে আমার হাজবেন্ড যেতে পারেনি, ওনার জন্য ঠিক আছে। আচ্ছা আমরা সবাই দেখেছি, না আমাদের না যাবো, আমার ভাই দাদা তো যাবো। শুনে ভালো লাগলো। আমরা যাবো আবার যাবো। না না, এখানে খুব সুন্দর করে কাজগুলো করেছে। রাধে রাধে, আসবেন সবাই দেখতে। ভালো থাকবেন। জয়রাম জয়রাম জয়রাম, খুব সুন্দর করে করেছে, খুব সুন্দর তুলে ধরেছে। আচ্ছা চলো এবারে একটু মন্দিরের ভেতরগুলো ঢুকে দেখি। দেখো কত বড় বড় মূর্তি, দেখো এখানে গণেশের, এই জগদ্ধাত্রী মা, এই হচ্ছে গণেশের মূর্তি। দেখো কত বড় বড় মূর্তি করেছে এখানে। এই দেখো। আর এই দেখো বজরংবলী, হনুমানজির মূর্তিটা দেখো কতটা বড়, কত বড় দেখেছো? এই দেখো খুব সুন্দর করে করেছে কিন্তু। এই দেখো, এইটা হচ্ছে আপেল গাছ, এই আপেল গাছ, এইদিকে, আপেল গাছ তো এইদিকে সব সন্ন্যাসীদের। এই সন্ন্যাসীরা কারা সেটা আমি বলতে পারবো না, কারণ আমিও প্রথমবারই ভিজিট করছি। কিন্তু সন্ন্যাসী যারা মূর্তিটা তৈরি করেছে অনেক খাটাখাটি করেছে, যেমনটা দেখা যাচ্ছে। দেখো মূর্তিগুলো দেখো, এই দেখো এই যে সন্ন্যাসীদের যে মূর্তিগুলো এখানে করেছে, এখানে একের পর এক কিন্তু লেখা আছে, তোমরা পড়ে নিতে পারো। संत समागम, संत समागम, संत समागम, संत समागम करे निरंतर, संत समागम करे निरंतर, जग से हो परा, जग से हो परा। এইখানে জুতো রেখে যেতে হয়। এইখানে দেখতে পাচ্ছ জুতো যে যার রেখে কিন্তু মন্দিরে ঢুকতে পারবে, চুরি হওয়ার সেরকম সম্ভাবনা নেই। তো চলো এবার ভেতরের দিকে যাওয়া যাক। এই হচ্ছে মন্দিরের প্রবেশদ্বার, ঠিক আছে। এখান থেকে আমরা বাহ খুব সুন্দর করেছে জায়গাটা। আচ্ছা এখান থেকে উপরে যাওয়া যায়, এদিক দিয়ে নিচে নামছে। জায়গাটা করেছে দেখো জায়গাটা। সুন্দর করেছে জায়গাটা, এত সুন্দর না? এখানে এখন আরতি হচ্ছে, আরতির টাইম। তোমাদের পুরোটা দেখাচ্ছি, জাস্ট দেখো জায়গাটা। এই জায়গায় আমি কিছু বলতে চাই না, তোমরা শুধু জায়গাটা দেখো।
ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম তোমাদের এতক্ষণ ধরে। তো চলো এখন যাওয়া যাক। আর আজকের এই ছিল আমার সেকেন্ড বৃন্দাবন দর্শন, খুব সুন্দর। এবারে একটু নিচেরটা দেখাই, এতক্ষণ তো উপরের জায়গাটা দেখাচ্ছিলাম। এখানে এই মূর্তিটা দেখো কত সুন্দর করেছে। ওপর থেকে যদি একটু দেখাই তোমাদের, বাহ খুব সুন্দর লাগছে। শ্রী রামদাস কাঠিয়া যিনি ছিলেন, মানে ওনার নাম অনুসারেই তো এই মন্দিরটা। এই মন্দিরটা সম্বন্ধে যদি একটু বলেন। কী বলবো, এই যে ওনার রামদাস কাঠে অনেকদিন ধনঞ্জয় দাস কাঠে বাবা এখানে সিদ্ধ সাধন করেছিলেন। আচ্ছা সাধন করার পরে এখানে সিদ্ধি লাভ হয়েছিল। আচ্ছা তাই ভাবলো গঙ্গাপাড়ে এমন একটা সুন্দর মন্দির করা প্রয়োজন, যাতে ভক্তগণ দুঃখীজন আসবে, লীলা দর্শন করবে ভগবানের। এই রাসলীলা থেকে আরম্ভ করে এখানে ভাগবত কথা হবে, প্রসাদ পাবে, সাধুসঙ্গ হবে। আচ্ছা এই জন্য সাধু যা করে, আচ্ছা সাধু চিন্তা ভাবনা সেই মন্দির প্রতিষ্ঠিত হয়েছে 28 তারিখে। সেখান থেকে এত ভক্তগণের আগমন, কেউ আসছে দর্শন করছে, প্রণাম দিচ্ছে, বা সাধু শ্রী গুরুদেব রয়েছেন দর্শন করছেন। আচ্ছা মন্দিরটা কটা থেকে খোলা থাকে মোটামুটি? বিকাল 4টে থেকে রাত্রি 8টা পর্যন্ত, 8টা অবধি। আর সকাল 6টা থেকে দুপুর 11:30। আচ্ছা সব দিন খোলা থাকে তাই তো? খুব সুন্দর লাগলো, ভালো লাগলো। আমি অনেকজনকে এখানে জিজ্ঞেস করছিলাম, ঠিকমতো বলতে পারছিল না, বাট আপনি এইটুকু মানে 1 মিনিটের মধ্যে যে সুন্দর করে গুছিয়ে বললেন, খুব ভালো লাগলো। কী নাম আপনার? আমার নাম দুর্গা দাস। আচ্ছা রাধে রাধে। আচ্ছা দেখা হবে। শ্রী দুর্গা দাস, উনি কিন্তু খুব ভালো বলেছেন, মানে এক কথায় খুব সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন মন্দিরটা সম্বন্ধে। আছে কিন্তু কত কি পয়সা কিনে নেবে এখন ওটা আমার নির্ণয় করবে। আচ্ছা এই যে শ্রী রামদাস কাঠিয়া, আমি যতদূর জানি মানে উনি যে কোমরে বেল্টটা বেঁধে রাখতেন সেটা কাঠের বেল্ট, সেই অনুসারেই কি মানে কাঠিয়া মানে ওইটা গল্পটা কি মানে ওই কাঠে বাবা 4টে সম্প্রদায় হয়। আচ্ছা আমাদের বৈষ্ণব সম্প্রদায়ের 4টে সম্প্রদায়, তার মধ্যে নিম সম্প্রদায় একটা সম্প্রদায়। আচ্ছা ওনাদের সিদ্ধি লাভ হয়ে গেলে কোমরে একটা কাঠের বেড়ি দেওয়া হয়। আচ্ছা এই কারণেই। আচ্ছা ওটা শুলেও থাকবে, খোলা যাবে না। খোলা যাবে না। যখন কেউ সন্ন্যাস হবে, হ্যাঁ যেমন আমাদের বৈষ্ণব মতে সন্ন্যাস করে তো বাবাজি হয়ে গেল। আচ্ছা আর নিম্বাক সম্প্রদায়ে গোস্বামীদের সন্ন্যাস হয়ে গেলে তো ওইটা বেড়িটা, কাঠের বেড়িটা, ওটাই কাটে বাবার একটা কি বলবো ধারা। আচ্ছা ওটা নিয়ে তোমাকে ওই বেল্টটা, ওই বেল্ট 1 মিনিট, ওই বেল্টটা খোলা যায় না তাই তো? ওইভাবেই শুতে হবে, সাধনা। আচ্ছা সেই কারণে। আচ্ছা একদম জানতে পেরে গেছি, খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে। সোলো ট্যুরিস্ট আমার ব্লগের নাম, অবশ্যই আপনি দেখতে পাবেন। আচ্ছা তো এই ছিল আজকে আমাদের মন্দির দর্শন। তো সেকেন্ড বৃন্দাবন তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। আর যেমনটা বললাম 5টার দিকে এসো, 5:30 থেকে এখানে মোটামুটি মন্দিরের আলোগুলো জ্বালা হয়ে যায়, আর পুরো মন্দিরটা ওপেন হয়ে যায় 5:30 থেকে, ঠিক আছে? তো তোমরা যদি আসতে চাও 5:30 দিকে চলে আসবে, এখানে পুরোটা মন্দির দর্শন করতে পারবে। আর মিনিমাম হাতে একটু টাইম নিয়ে আসবে, 1 থেকে 2 ঘন্টা বা 3 ঘন্টা, তাহলে কিন্তু মন্দিরটা তোমরা খুব ভালোভাবে ঘুরে দেখতে পারবে। আর আরতি যেটা হচ্ছে এখানে সেটাও কিন্তু তোমরা শুনতে পারবে। আর এখানে বেশ ভালোভাবে একটা টাইম কাটিয়ে যেতে পারবে একদিনের জন্য। তো চলো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই এটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে রেখো। নতুন কোনো জায়গা, নতুন কোনো ভিডিও নিয়ে অবশ্যই তোমাদের সাথে দেখা হবে। চলো আজকের মতো এখানে বাই। আর মন্দিরটা পুরোটা ঘুরে দেখাচ্ছি, দেখো একবার। মন্দির